হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের গত ব্লগটা আমি বলেছিলাম যে দেখো এখন আমরা গোল্ডেন স্যান্ড বিচে এন্ট্রি করছি। আজকের ব্লগটা তোমাদের শুরু করব আমাদের গোল্ডেন স্যান্ড বিচে কাটানো কিছু সুন্দর মুহূর্ত দিয়ে। তার সাথে আজকে আমরা আরও বেশ কিছু জায়গায় ঘুরেছি, সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে মুহূর্তে আমরা গোল্ডেন স্যান্ড বিচে এন্ট্রি করেছি তখন মোটামুটি 2-2:30 মতো বাজে। এই সমুদ্রের ধারের বালিগুলো এতটাই তখন গরম হয়ে গেছে যে বেচারা মোমো আর সেটার উপর দিয়ে হাঁটতেই পারছিল না। প্রথমে যখন আমরা এই বালিগুলোর উপর পা রেখেছিলাম, বাপরে ভীষণ গরম লাগছিল, কিন্তু কিছুক্ষণ থাকার পর দেখলাম ওই টেম্পারেচারটা আমাদের পায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মোমো সমুদ্র দেখার থেকে সমুদ্রের পাশে বসে এই বালিগুলো নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। চারপাশটা এতটাই গরম যে ম্যাক্সিমাম লোকই দেখো এই ডাবের দোকানটাতে গিয়ে ভিড় করেছে। তো এখানে একজন ফটোগ্রাফার ছিল, তাকে দিয়ে আমরা 2টো ফটো তুলিয়েছি। পার ফটো 50 টাকা করেও চার্জ করেছে। আর বাদ বাকি আরও 6টা-7টা ফটো যেটা আমরা আমাদের ডিএসএলআরে তুলিয়েছি, সেখানেও পার পিসে হচ্ছে 25 টাকা করে চার্জ করেছে। ওকে অনেক কনভিন্স করিয়েছিলাম যে ওটা তুমি প্লিজ 10 টাকা করো কি 15 টাকা করো, কিন্তু কোনোভাবেই রাজি হলো না। আলটিমেটলি ওর 25 টাকাতে গিয়েই হচ্ছে ও রাজি হলো। তো হয়ে গেছে আমাদের গোল্ডেন স্যান্ড বিচে কাটানো। এবার হচ্ছে আবার আমরা হচ্ছে পুবের আইল্যান্ডের যে বাকি অংশটা আছে সেই অংশটাতে ঘুরবো। ওরে বাবা রে, ওরে বাবা রে। তামিলনাড়ু। হ্যাঁ, যদি ওরা ঢুকে যায় তো কিছু হবে, ভারত পাকিস্তান সেটাই ভাবছি। সবাই সোলো ট্রিপেই আসছে। আমি তো তোকে ভয় পাই, কারণ তোর মতো খারুস লোকের সঙ্গে আসা মানেই তো বিপদ। কথায় কথায় মুখ ঝামটা না। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। পুবের আইল্যান্ড থেকে এক গুচ্ছ সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, সেটা হচ্ছে কোভালাম বিচের কাছে যে লাইট হাউস আছে সেখানে। কিন্তু দুঃখের বিষয় আজকে যেহেতু রবিবার, সেই জন্য এই জায়গাটা আজকে বন্ধ রয়েছে। দেখো আমাদের মতো অনেক ট্যুরিস্ট আছে, তারা সেটা জানে না বলে তারা আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। খুব মন খারাপ লাগছিল। তো এই শুধুমাত্র লাইট হাউসটা দেখবো বলে আমরা ঠিক করেছি যে আগে লাইট হাউস দেখে তারপরে লাঞ্চ করব, কিন্তু সেটাই আর হলো না। তো এখন আমরা চলে এসেছি দেখো লাঞ্চ করব, সেই জন্য তো এখানে লাঞ্চ করে কিছুক্ষণ টাইম রেস্ট নেব, কারণ অনেকক্ষণ ধরে আমরা ঘুরেই যাচ্ছি। মোমো অনেকটা টায়ার্ড হয়ে গেছে, ভাবছি এখানে একটু বসবো। তারপরে এর একদম কাছেই রয়েছে কোভালাম বিচ, ভেবেছি বাদ বাকি আজকে যেটুকু সময় আছে সেটা হচ্ছে কোভালাম বিচেই কাটাবো। এইটা ইয়ে गाड़ियाँ বসে যাও। बीच कितने दूर है? এই হচ্ছে আমাদের কোভালাম বিচ।
আর একদম পারফেক্ট সময় আমরা এসেছি, তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। ওয়েদারটাও দারুণ প্লেজেন্ট রয়েছে। শুধু একটাই মনে দুঃখ রয়ে গেল যে আমি আর রাহুল হচ্ছে এই বিচে পরবো বলে যে ড্রেসগুলো কিনেছিলাম সেগুলো শুধুমাত্র আমার ভুলের কারণেই হোটেলে রয়ে গেছে, কারণ আমি সেটাকে ক্যারি করতে ভুলে গেছি। তো পাশে একটা দোকান ছিল, সেখান থেকে একটা টেম্পোরারি ড্রেস কিনে নিলাম। যাও যাও, আরেকটু মজা করে এসো, যাও যাও যাও, সবাই করছে, যাও। তুই আয়, আরেকবার আয়, চলে 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 আয়। একটা একটা ভাবে, একটা ছবি, একটা একটা ছবি, একটা চলে, একটা ছবি, একটা একটা একটা। আরে গোছা, তাড়াতাড়ি লেট হয়ে যাবে। আমি চলে গেলাম, দেখ। ভেবেছিলাম কোভালাম বিচ ঘুরেই আমরা হোটেলে ফিরে যাব, কিন্তু আমাদের ড্রাইভার বললেন যে রাস্তায় যেতে নাকি একটা টেম্পল পড়বে, সেটা হচ্ছে আজিমালা টেম্পল, আর সেটাও নাকি অনেক ফেমাস টেম্পল। তো সেই জন্য দেখো আমরা চলে এসেছি এখন সেই আজিমালা টেম্পল। এটা দেখেই বুঝতে পারছো একটা শিবের মন্দির, এবং এখানে যে শিবের মূর্তিটা রয়েছে সেটা এতটাই বড় ছিল এবং এতটাই সুন্দর ছিল। আশেপাশের পরিবেশটা চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, ভীষণ ভালো লাগবে। আর সন্ধ্যের সময় তো আরোই ভালো লাগছে। জল দিচ্ছে, শান্তির জল। पंडित जी इधर एक बार, पंडित जी যাচ্ছিস? वो ये केवटा जो যাচ্ছে না, হ্যাঁ। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এই মন্দিরে যে বড় শিবের মূর্তিটা আছে এবং তার সাথে যে মন্দিরটা রয়েছে সেটাই হয়তো দেখার জায়গা, কিন্তু তারপরে একজনের কাছ থেকে জানলাম যে না, এই মন্দিরের নিচে নাকি একটা কেভ আছে যেখানে পার টিকিট হচ্ছে 100 রুপিস, আর সেখানে নাকি আরও সুন্দর সুন্দর নানান রকম দেবদেবীর মূর্তি রাখা রয়েছে। তো আমরা গেছিলাম সেখানে, এবং সত্যি কথা বলতে মানে 100 রুপিস টিকিটটা অনেকটাই বলতে গেলে ওরা কম চার্জ নিচ্ছে, কারণ সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা ছিল এবং সেটা এতটাই সুন্দর ছিল। আর ফেরার পথে সবচাইতে যেটা আনন্দ লাগলো দেখে যে এই মন্দিরটাও সমুদ্রের একদম কাছে, শুধুমাত্র আমরা রাত্রিবেলা এসছি বলে সেইভাবে তোমাদের আমি দেখাতে পাচ্ছি না, লোকেশনটা জাস্ট দুর্দান্ত ছিল। আর এই টেম্পলটা একটা বিখ্যাত টেম্পল কেরালা, সেটা হচ্ছে আজিমালা শিব টেম্পল। ওই দূরে যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে এখানকার একটা পোর্ট, কি দারুণ দেখতে লাগছে দেখো। যদি একটু সকাল সকাল আসতাম তাহলে আর একটু ভালো লাগতো। সকালে বাসুদেবের দর্শন করেছি, সেটা নারায়ণী নারায়ণ। মোমো, বাড়ি যাবি না এখানে থাকবি? এখানে থাকবি না বাড়ি যাবি? হ্যাঁ, না না, চলো বাড়ি চলো। নিউ বাড়ি? কোথার নিউ বাড়ি? ওটা নিউ বাড়ি বলে, নিউ বাড়িতে চলো, হোটেল হোটেল। আমরা আজকে সকালে যখন বেরিয়েছিলাম তখন প্রায় 9টা মতো বাজে, আর সারাদিনে প্রচুর ঘুরে এখন রাত 9:45টার সময় আমরা আবার হচ্ছে হোটেলে ফিরেছি। তো প্রচণ্ড শরীরটা টায়ার্ড হয়ে গেছে আর ভীষণ খিদেও পেয়েছে, তাই তাড়াতাড়ি করে আমরা তিনজনেই হচ্ছে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে যাব রাতে ডিনার করতে। চলে আসো, তুমি আমাকে দেখাবে কোনটা আছে, ওখানে কি খাবার আছে মাঝখানটায়। আসো, চলে আসো, চলে আসো, আয় দেখি তারপরে যা। ও
ও আসবে না বলছে রে সব। বসে পড়েছি আমরা ডিনার টেবিলে, আর আমাদের যা যা আইটেম রয়েছে খাবারের সবই কিন্তু ভেজ, কারণ সকালেই বলেছিলাম আজকে সোমবার। ননভেজ সেকশনের দিকে তো আমি চোখ তুলে তাকাইও নি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, টাটা, গুড নাইট।